ওয়েলকাম টু অনন্যাস কিচেন। আমরা সবাই জানি যে বিয়ে বাড়ির তৈরি খাবারের টেস্ট আর বাড়িতে তৈরি করা খাবারের টেস্ট সবসময় একরকম হয় না। আর তাই খাবারের স্বাদে কিছু ভিন্নতা আনার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়ে বাড়ির বাবুর্চি স্টাইলের তৈরি অমৃত স্বাদের বিফ রেজালা। চলুন রান্নার প্রসেসটা দেখে নেওয়া যাক। আমি এখানে প্রায় 1 কেজির মতো গরু মাংস নিয়েছি। এবার রান্নার উপকরণগুলো একে একে দেখিয়ে দিই। 12টি কাঠবাদাম নিয়েছি, 20টার মতো চীনাবাদাম, গোটা দারচিনি, 8টা সাদা এলাচ, একটা কালো এলাচ, কয়েকটা লবঙ্গ, তেজপাতা, 1.5 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা। এবার চুলার ফ্লেমটা অন করে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলো বাদামি করে ভেজে নিলাম। তেলটা কিছু পরিমাণ ঠান্ডা হলে পরিমাণ মতো গরু মাংস দিয়ে দিলাম। এখানে বলে রাখা প্রয়োজন যে প্রথমে একটু তেল আমি কম দিয়েছি, কারণ রান্নার শেষে তেল আরও বেড়ে যাবে। এর কারণ হচ্ছে যে এখানে আমি মাংসটা তেল চর্বি যুক্ত মাংস নিয়েছি। এ পর্যায়ে আরও 1 কাপ পেঁয়াজ কুচি এবং গোটা মশলাগুলো একে একে দিয়ে দিতে হবে। সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, তেজপাতা ইত্যাদি। এ পর্যায়ে বাটা মশলা অ্যাড করব। দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা। এ পর্যায়ে অ্যাড করব 1 চা চামচ মরিচ গুঁড়া এবং 1 চা চামচ হলুদের গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিব এবং মিশিয়ে দিব। এবার আমরা আগে থেকে ভালো করে ফেটানো 1 কাপ পরিমাণে টক দই মিশিয়ে দিব। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিব এবং এ পর্যায়ে আঁচটা মাঝারি রাখতে হবে। আর ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত গোশের পানিটা টেনে গিয়ে তেল বেরিয়ে আসে। এর মাঝে অফ ক্যামেরায় আমি বাদামগুলো ব্লেন্ড করে নিয়েছি। তার আগে গরম পানিতে বাদামগুলো ভিজিয়ে রেখে খোসা সহজে তুলে ফেললাম। ব্লেন্ড করা বাদামটা অ্যাড করব। এই পর্যায়ে একই সাথে অ্যাড করব 1 চা চামচের মতো জয়ত্রী গুঁড়া এবং 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। এগুলো আমার বাসায় আগে থেকে রেডি করা ছিল। এবার প্রায় 15টির মতো কিশমিশ মিশিয়ে দিব, যাতে মাংসের ভেতর থেকে মিষ্টি স্বাদটা বেরিয়ে আসে। এবার চুলার ফ্লেমটা কমিয়ে দিব, অল্প আঁচে দিব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। মাংস এই পর্যায়ে সিদ্ধ হতে প্রায় 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগতে পারে। মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব এবং এ পর্যায়ে অ্যাড করব 1 কাপ পরিমাণ তরল দুধ এবং পেঁয়াজের বেরেস্তা। একটু মিশিয়ে নিই ভালোভাবে, ঢাকনা দিয়ে দিই। এই অবস্থায় আরও প্রায় 10 মিনিটের মতো রান্না করব। এক পর্যায়ে ঝোল ঘন হয়ে তেল বেরিয়ে আসলে দিব 1 চা চামচের মতো কেওড়ার জল। এবার 1 চা চামচ ঘি এবং কাঁচামরিচ দিয়ে দিব। এটা ছিল ফাইনাল টাচ। বন্ধুরা, এখন দেখেন তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের বিফ রেজালা। দেখতে কেমন দারুণ হয়েছে আপনারা দেখেন। ইনশাআল্লাহ খেতেও রাজকীয় স্বাদের হবে। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।